মহারাজ থলি হাতে কেন? কি বলি গোপাল, যার যেমন কপাল। মহারাজ আপনি কপালের দোষ দিচ্ছেন। এই যে দেখি জলে ভাসে শিলা। সে শিলা বলো আর লীলাই বলো, আমি যে কলে পড়েছি এখান থেকে উদ্ধার পাবার আমি তো আর কোনো আশাই দেখছি না। ও মা, তার মানে মহারাজ বিপদে পড়েছেন, আর মহারাজের বিপদে পড়া মানে আমার লাভ। আরে আমি থাকতে আপনি বিপদে পড়বেন কিছুতেই হবে না মহারাজ। কি বিপদ আপনি বলে ফেলুন দেখি। সব বিপদের অবসান আছে মহারাজ। কি আর বলি, নবাবের ইচ্ছে, নবাবের জন্মদিনে আমাদের ঝলমলে হীরের হার পরে যেতে হবে। তা আপনি হীরের হার পরবেন মহারাজ? আপনার হীরে আছে? হ্যাঁ, হীরে তো আমার এই থলির মধ্যেই আছে, কিন্তু স্যাঁকড়াটা নেই, ও কোথাও ঘুরতে গেছে। এটা কোনো কথা হলো মহারাজ? আপনি আমাকে হিরেগুলো দিন, আমি অন্য শেকরা দিয়ে গড়িয়ে দেব। বাঁচালে, বাঁচালে তুমি গোপাল। এই নাও, এই নাও, আমার হাতে কিন্তু 3টে দিন আছে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, দেখবেন মহারাজ ওই পুরস্কার আপনিই পাবেন। আরে গোপাল, আমার বাড়া ভাতে ছাই দেবে? হ্যাঁ রান মহারাজ, গোপাল কিপ্টে প্রকৃতির লোক। ও সাগরার দোকানে গিয়ে কি বলতে কি বলবে তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে ওই হিরেগুলো আমাকে দিন, আমার চেনা সাগরাকে দিয়ে গড়িয়ে আনবো। হ্যাঁ, কথাটা মন্দ বলুনি। তুমি বরং মন্ত্রীর হাতে দিয়ে দাও। ঠিক আছে মহারাজ, এই নিন মন্ত্রী মশাই, আপনার শেকরা দিয়ে মহারাজের জন্য হাতটা ভালো করে বানিয়ে আনুন। তাহলে আমি নিশ্চিন্ত তো মন্ত্রী? আমি আজই সাগরার কাছে নিয়ে যাচ্ছি। আমাকেও যে একটু নজর রাখতে হবে। তোমার দোকানে একটু এলাম গো, কাজ আছে। আমি তো কাজের জন্যই আছি মন্ত্রী মশাই। বলুন বলুন, কি কাজ বলুন। এই দেখো, এই হিরেগুলো দিয়ে আমার সাইজের একটা হিরের হার বানিয়ে দিতে হবে। ওরে বাবা, এ তো আসল হিরে। এই হিরে আপনার কাছে কি করে এলো মন্ত্রী মশাই? আমার কাছে এলো মানে এ তো আমারই হিরে, পূর্বপুরুষ ধরে আমার কাছে আছে। ও তাই বলুন। আমাকে দুদিনের মধ্যে হার বানিয়ে দিতে হবে। নবাব বাহাদুর আমাকে তার জন্মদিনে নিমন্ত্রণ করেছে। এই হিরে হার পরে আমাকে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যেমন বলবেন তেমন কাজ হবে। কিছু আগাম পাওয়া যাবে না? এই রে, মহারাজের কাছ থেকে অগ্রিম বাবদ কিছু নিয়ে নেওয়া উচিত ছিল। তুমি বানাতে থাকো, কাল সকালে তোমাকে কিছু অগ্রিম দিয়ে যাব। ও গরম পড়েছে না গো? গরমকালে তো গরম পড়বেই গিন্নি, এর নতুন কথা কি? গরমকালে যদি ঠান্ডা পড়তো তাহলে সেটা নতুন হতো, তাই না? কি ঘেমে গেছো গো? বসো বসো, আমি তোমাকে একটু হাওয়া করে দিই। উরি বাবা, এই যে হেসে হেসে পাশে বসছে, নিশ্চয়ই কিছু মতলব আছে। না না, তোমাকে হাওয়া করতে হবে না গিন্নি, তোমার মনের যে কথাটা বলবে বলে এসেছো সেটা বলে ফেলো, আর গৌরচন্দ্রিকা করতে হবে না। তাহলে সরাসরি বলে ফেলি, কি বলো? আমার সই তার মেয়ের বিয়েতে আমায় নিমন্ত্রণ করেছে। একটা গলার হার আমাকে গড়িয়ে দিতেই হবে। হ্যাঁ, তা গলার হার নিয়ে কি হবে? শোনো গিন্নি, একটা কথা জেনে রাখো, হ্যাঁ, সকল স্ত্রীদের গলার হার তার স্বামী। বিবাহের পর থেকে আমি তো তোমার গলায় হার হয়ে ঝুলছি গিন্নি। ও তুমি দেবে না? পাবো কোথায় গিন্নি? এই দেখো দেখো, তুমি আমাকে 4 দিনের মধ্যে যদি না দাও, আমি মেয়ের বাড়িতে গিয়ে থাকবো। হ্যাঁ। তাহলে কদিন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে কাটাবো। কি কি বলে? হাত পা ছড়িয়ে ঘুমিয়ে কাটাবে? হ্যাঁ, সারা জীবন তাই করো। আমি সেই যে যাব আর ফিরবো না। আর তোমার জামাই তোমাকে ঘরে বসিয়ে খাওয়াবে। বিশ্বাস হয় না? তবে চেষ্টা করে দেখতে পারো। মন্ত্রী, হারের কাজ কত দূর? চলছে মহারাজ,
যে গতিতে চলার কথা সেই গতিতেই চলছে। বড়ই মন্থর গতি মহারাজ। তুমি দ্রুত আর মন্থরের পার্থক্য কি করে বুঝবে গোপাল? তুমি কি স্বর্ণকার? না মন্ত্রী মশাই, আমি স্বর্ণকার নই, আমি গোপাল। ভাঁড় গোপাল মানে গোপাল ভাঁড়। তোমার কাজ লোক হাসানো। এটা যে তুমি কেন ভুলে যাও কে জানে। নিজের মধ্যে থাকো গোপাল, বড়দের ব্যাপারে নাক গলিও না। গোপালকে বলে কিছু লাভ নেই পণ্ডিত, ও সকলের মধ্যে কথা বলবে, এটাই ওর বৈশিষ্ট্য। আহ, তোমরা থামো তো। মন্ত্রী, আমি তোমার কাজে কিন্তু খুব একটা সন্তুষ্ট নই। কাল আমার হার যেন আমার কাছেই চলে আসে। আমি পরশু ওই হার পরে নবাব বাহাদুরের দরবারে যাব, কথাটা যেন মনে থাকে। ওই হার তো আপনার নেই মহারাজ, ওই হার এখন আমার। আমি এই হার পরে নবাবের দরবারে যাব। নবাব বাহাদুর আমাকে দেখে কি খুশি হবে। এই ঝকঝকে হিরে হার পরে আমি যখন নবাব বাহাদুরের সামনে দাঁড়াবো, সবাইকে ছেড়ে দিয়ে নবাব বাহাদুর আমাকে পুরস্কার দেবে। দরকার পড়লে কৃষ্ণনগরের রাজাও আমি হয়ে যাব। মন্ত্রী, আমি কি বলছি সেটা তোমার কানে যাচ্ছে? ও হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ 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 আমার কানে গেছে। আমি আজই তাগাদা দিয়ে আসব। মন্ত্রী মশাই নির্ঘাত কিছু গোলমাল করেছে, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। মন্ত্রীর মনে কি অন্যরকম কিছু করছে? না, এই গোপালের সঙ্গে আমায় পরামর্শ করতে হবে। সবার সামনে গোপালকে থাকার কথা বলবো না। বলছি, আমার আজ শরীরটা একটু খারাপ লাগছে, তাই রাজকার্য এখানেই সমাপ্ত হলো। মানে আজকের মতো রাজসভা এখানেই শেষ। মন্ত্রী, তুমি এক্ষুনি শ্যাকরার কাছে যাও। আমি যাচ্ছি মহারাজ। আমি ভেবেছিলাম যে রাজসভা শেষ হলেই আমি সাগরার কাছে যাব। আমি আসি মহারাজ। বিজ্ঞানী, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে বুঝলে। মন্ত্রীর ব্যবহারটা তো একদম ঠিক ধরেছেন। রাজামশাই এতবার ঠকেন, তবু মন্ত্রীর উপর রাজামশাইয়ের এত অচলা ভক্তি দেখে মাঝে মধ্যে খুব রাগ হয়। হ্যাঁ, না না বিজ্ঞানী, মহারাজের উপর রাগ করবেন না। মহারাজ মানুষটি খুব সরল, জানেন তো। উনি মাঝে মধ্যে সব জেনেও তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। করেন করেন, উনি চাপে পড়ে করেন বিজ্ঞানী। আবার বিপদে পড়লে উনি আমাকে ডাকেন। কেন জানি না মনে হচ্ছে আমাকে উনি আবার ডাকবেন। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে আরে একটু থামো। ও গোপাল দাদা, গোপাল দাদা। এই রাজপ্রহরীর গলা না? হ্যাঁ, ওই তো আমাদের দিকেই ছুটে আসছে। কি হলো প্রহরী? গোপাল দাদা, গোপাল দাদা, এই রাজা মশাই তোমাকে ডাকছেন। কি বললাম বিজ্ঞানী, সেই ছাই ফেলতে ভাঙা কুলো। যাও, কুলো হয়ে ছাই ফেলে এসো। শুধু কুলো নয়, ভাঙা কুলো। তবেই না ছাই ফেলতে মজা লাগে। সত্যি সত্যি তুমি রসরাজ গোপাল, পুরো রসে টইটুম্বুর। তবে বিজ্ঞানী, তোমাকেও মনে হয় এই যুদ্ধে লাগবে। আমি সব সময় তোমার সঙ্গে গায়ে গা লাগিয়ে যুদ্ধ করতে প্রস্তুত গোপাল। যাও যাও, ঘুরে এসো, মহারাজ কি বলতে চান দেখো। চলো প্রহরী, চলো। দেখো গোপাল, মন্ত্রীর ভাবগতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না মহারাজ, কিন্তু কি আর করা যাবে। আপনি নিজেই আমার কাছ থেকে হিরেগুলোকে নিয়ে মন্ত্রী মশাইকে দিয়েছেন। খুব ভুল করেছি, খুব খুব ভুল করেছি, মানছি। কিন্তু আমাকে এই বিপদ থেকে এখনকার মতো উদ্ধার করে দাও গোপাল। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি এবং কথা দিচ্ছি নির্দিষ্ট দিনে আপনি ওই হীরের হার পরেই নবাব বাহাদুরের জন্মদিনে উপস্থিত হতে পারবেন। আপনি কালই আপনার হীরের হার পেয়ে যাবেন। আমি এখন চলি মহারাজ। এবার একটু বিজ্ঞানীর বাড়ি থেকে ঘুরে আসা যাক। বিজ্ঞানী, একটু বিরক্ত করতে এলাম। মা, না না, তুমি এলে আমি বিরক্ত হই কখনো? বলো বলো কি প্রয়োজন? আচ্ছা বিজ্ঞানী, তোমার কাছে এমন কিছু জিনিস আছে যা একেবারে হীরের মতো চকচক করে? আছে, একটা গুঁড়ো, নাম দিয়েছি আজব চূর্ণ। হ্যাঁ, কাচের উপরে ছড়িয়ে দিলে সেটা হীরের মতো চকচক করবে।
কিন্তু কিন্তু কয়েক ঘন্টার জন্য। হ্যাঁ। ব্যাস ব্যাস, তাতেই হবে। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। বাহ 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 বাহ, দারুণ পরিকল্পনা। আমি আমি তোমাকে আমার ওই আজব চূর্ণ দিচ্ছি। মিথ্যে দিয়েই মিথ্যাকে হত্যা করো। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। দাঁড়াও। মন্ত্রী কোথায় হাড় গড়াতে গেছে সেটা আমি জানি। ওইখানে গিয়ে দেখি মন্ত্রী মশাই আছে কিনা। কি গোপাল দাদা, কোথায় যাচ্ছ গো? এই সামনের দিকেই যাব। বাবা, সামনের দিকে কি আছে? হ্যাঁ, সবাই দেখি সামনের দিকে যাচ্ছে। মন্ত্রী মশাই চলেছে সামনে, আর গোপাল দাদা তুমিও দেখছি মন্ত্রী মশাইয়ের পেছনে পেছনে যাচ্ছ। কি ব্যাপার গোপাল দাদা? ও, মন্ত্রী মশাই সামনে। বাহ 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 বাহ, তার মানে আমি ঠিক জায়গাতেই যাচ্ছি। সব সময় সামনের দিকেই যেতে হয়। একটা কথা মন দিয়ে শুনে রাখো, সব সময় মহান ব্যক্তিকে অনুসরণ করা উচিত। চলি গো। ব্যাস, দুয়ে দুয়ে চার। মন্ত্রী মশাই কোথায় আছেন জানা গেল এবার। আর এই ছন্দ মিলিয়ে দিলাম, তার মানে সভাকবির গুণটাও আমার মধ্যে এসে গেছে। আরে আরে, ওই তো দোকানের মধ্যে দেখতে পাচ্ছি মন্ত্রী মশাইকে। ঠিক আছে, এইখানে একটু গা ঢাকা দিয়ে থাকি। মন্ত্রী মশাই চলে গেলেই দোকানদারের সঙ্গে একটু কথা বলে আসবো। গিয়ে শাকরা, হাটটা কবে পাবো? কাল সকালেই পেয়ে যাবেন। এই নাও, পুরো মজুরি দিয়ে দিলাম। আমিও হাতটাকে পালিশ করে যত্ন করে রেখে দেবো, কালই আপনি গলায় পড়বেন। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, এই হাটটা আপনার তো? আমার নয় তো কার। চড়ছেন কেন? আপনাকে তো কোনোদিন ওই রকম হীরের হার পড়তে দেখিনি, তাই একটু কৌতূহল থেকে প্রশ্ন করে ফেলেছি আর কি। এর তো খুব কৌতূহল দেখছি। না, এখন মানে মানে এর সঙ্গ ত্যাগ করাই উচিত। কাল সকালে সবকিছু তৈরি করে রেখো বাপু, আমার দেরি সইছে না। ঠিক আছে, কাল সকালে চলে আসুন, আপনার হার আপনি পেয়ে যাবেন। ওই মন্ত্রী মশাই দোকান থেকে বেরিয়েছেন, এবার আমি গিয়ে ঢুকি। তা এই যে ভালো মানুষের ছেলে, কেমন আছো তুমি? আরে আমার কি সৌভাগ্য, আমার দোকানে এই গোপাল দাদার পায়ের ধুলো পড়েছে। বলো বলো গোপাল দাদা, আমি তোমার জন্য কি করতে পারি বলো? না, শুধু একটা খবর দিলেই হবে। কি খবর গোপাল দাদা? একটু আগে মন্ত্রী মশাই এসেছিলেন। হ্যাঁ গো গোপাল দাদা, উনি একটা হীরের হার বানাতে দিয়েছেন। তাই নাকি? তা মন্ত্রী মশাই নিশ্চয়ই বলেছেন যে ওই হারটি মন্ত্রী মশাইয়ের নিজের। হ্যাঁ, তাই তো বললেন। শোনো দোকানি, ওই হারটা মোটেই মন্ত্রী মশাইয়ের নয়, ওই হারটা রাজা মশাইয়ের। কি সর্বনাশ, আমি এখন কি করব? আমি তো রাজরোষে পড়বো। না 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 না, তোমার কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। তুমি এরকম আরেকটা হার কালকের জন্য বানাও, আর এই হারটা যতখানি হয়েছে আমাকে পালিশ করে এখনই দিয়ে দাও। আমি এই হারটা মহারাজকে দিয়ে দেবো, আর কাচের হার মন্ত্রী পড়বে। শুধু এই হারটার মধ্যে এই আজব চূর্ণটা ভালো করে মিশিয়ে দেবে, তাহলে দেখবে একেবারে হীরের মতো চকচক করছে। মানে কাচের হিরে? হ্যাঁ, কাচের হিরে। কাল আমি তোমার কাছে ছদ্মবেশে আসবো, এক ব্যাগ কাঁচ নিয়ে একটা ছোট্ট নাটক করবো। হ্যাঁ, তুমি সাথ দিও, কেমন? ঠিক আছে গোপাল দাদা, তুমি একটু অপেক্ষা করো, আমি হারটাকে পালিশ করে তোমার হাতে দিয়ে দিচ্ছি। এই নিন মহারাজ, আপনার হীরের হার। মন্ত্রী মশাই এটাকে নিচের নামে চালিয়ে দিচ্ছিল। কি সর্বনাশ! মন্ত্রীটা তো বড্ড বজ্জাত, দুষ্টু, বদমাইশ। মন্ত্রী মশাই এখন কিন্তু কিচ্ছু বুঝবেন না যে উনি আপনার দেওয়া হীরের হার পরে নবাব বাহাদুরের কাছে কিতাব নিতে যাচ্ছেন। কি সর্বনাশ! মহারাজ, একটা অনুরোধ, মন্ত্রী মশাই যেন এই ব্যাপারটা ঘুণাক্ষরেও জানতে না পারেন। আমি ওর মুখ দেখতে চাইছি না। নবাব বাহাদুরের জন্মদিন পর্যন্ত যে একটু আপনাকে দেখতে হবে, তারপর আপনি যা বলবেন সেটাই হবে। ঠিক আছে,
ঠিক আছে, তোমার কথাই মানলাম। মহারাজ, কাল একটা নাটক হবে, সেই নাটকের কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আমি এখন বাড়ির দিকে যাই। নবাবের জন্মদিনে আমিও আপনার সঙ্গে যাব মহারাজ। নিশ্চয়ই যাবে, আমার সমস্ত সভাসদরা যাবে। আর সেখানেই মন্ত্রী মশাইয়ের বিচার হবে। আমি এখন আসি মহারাজ। আমার কাছে এই ঝোলার মধ্যে অনেকগুলো হিরে আছে, ভালো দাম পেলে বিক্রি করতে পারি। এখানে আবার হিরে, একটু দরদাম করে দেখি। আপনার কাছে হিরে আছে? একেবারে খনি থেকে তুলে নিয়ে এসেছি। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, একেবারে আসল হিরে, চকচক করছে, চকচক করছে। ও ব্যবসায়ী, ওই হিরে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 10টা স্বর্ণমোহর দিচ্ছি। 10টা স্বর্ণমোহরে এই ঝোলা ভর্তি সমস্ত হিরে? আপনি কি পাগল? তাহলে 20টা স্বর্ণমোহর, আপনার পাগলামি কি বংশগত? 30টা স্বর্ণমোহর। কমসে কম 50 স্বর্ণমোহর ছাড়া আমি তো এই হিরের ঝোলা দেব না। 50? ওরে বাবা, বড্ড বেশি হয়ে যাচ্ছে ভাই। মন্ত্রীমশাই, একেবারে খনি থেকে তোলা হিরে, এর দামটা তো একটু বেশি হবেই মন্ত্রীমশাই। আর এই দাদা না অত্যন্ত কম পয়সায় আপনাকে হিরেগুলো দিচ্ছে। এখন আপনি আপনার হিরের হারটা নিয়ে নিন আর আমাকে উদ্ধার করুন, তারপর এই দাদার সঙ্গে হিরে নিয়ে দরদাম করুন। এই নিন মন্ত্রীমশাই, এই নিন এই হিরের হার। বাহ 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 বাহ, কি চকচক করছে। আমি আমি খুব খুশি হয়েছি। এটা পরে এবার আমি নবাব বাহাদুরের দরবারে যাব। নবাব বাহাদুর কি খুশি হবেন, আমাকে কৃষ্ণনগরের মহারাজ করে দেবেন। তারপর কত উপহার পাবো। উপহার না ছাই পাবেন সেটা নবাব বাহাদুরের দরবারে গেলেই বুঝতে পারবেন মন্ত্রী মশাই। ও ব্যবসায়ী ভাই, দাও 50 স্বর্ণমোহরেই আমার ওই হিরেগুলো দাও। এগুলো কিন্তু ভারী জলের দরে পেলেন। এই হিরেগুলো এবার আপনার পোশাকে আর পাগড়িতে আঠা দিয়ে আটকে নিন, দেখবেন কি চমৎকার লাগবে। বলছো ব্যবসায়ী ভাই, আমায় খুব ভালো লাগবে? দারুণ সুন্দর লাগবে, ঠিক যেন হংস মধ্যে বক যথা। বাবা, কি কঠিন বাংলা বললে ব্যবসায়ী ভাই। তোমার বাংলা শুনে আমার কি যে আনন্দ হচ্ছে কি বলবো। তার মানে আমাকে হংসর মধ্যে বকের মতো লাগবে? লাগবে তো, লাগবে তো। আবার দেখা হতে পারে মন্ত্রী মশাই। এখন আসি, বাজাবো এখন কাশি। তাহলে শ্যাকরা ভাই, আমার পোশাকে আর পাগড়িতে ওই হিরেগুলো আঠা দিয়ে আটকে দাও ভাই। আমিও ঝলমল করতে করতে নবাব বাহাদুরের দরবারে যাই। আসবো রাজা হয়ে, যাচ্ছি মন্ত্রী হয়ে। কি মজা! আমি এসে গেছি নবাব বাহাদুর। দেখুন কেমন ঝলমলে হীরের হার আর ঝলমলে হীরের পোশাক। অজির মন্ত্রী তো কাচের হার পরে এসেছে, সারা গায়ে কাচ লাগিয়ে কি কিম্ভূত সেজে এসেছে দেখো। না না না, ভুল করছেন নবাব বাহাদুর, একেবারে খনি থেকে তোলা হিরে। কি পাগলামি করছো মন্ত্রী? তোমাকে খনি থেকে হিরে তুলে কে দিল? একটা ব্যবসায়ী। সে তোমায় ঠকিয়েছে। কিন্তু গলার হার সেটা তো সম্পূর্ণ হিরে। ওটাও কাচের মন্ত্রী মশাই। মানেটা কি? মানেটা হলো আমার হিরেগুলোকে তুমি চুরি করে নিজের নামে চালাতে যাচ্ছে। কিন্তু বিধি গোপাল, মানে যার আছে গোপাল তার খুলে যাবে কপাল। তোমার সব মিথ্যেগুলো ধরা পড়ে গেছে মন্ত্রী। আর এবার তোমাকে কি শাস্তি দিই বলো তো? আর আমিও আমাদের বিজ্ঞানীর দেওয়া আজব চূর্ণ মিশিয়ে করে দিলাম হিরে। সেই কাচের হিরে মন্ত্রী মশাইয়ের গলায়। মহারাজ, আপনার মন্ত্রী সংসেজে নবাব বাহাদুরকে খুশি করে রাজা হতে চেয়েছি। এবার করবো মন্ত্রীর হার ভাজা ভাজা। কৃষ্ণচন্দ্র, তোমার গলায় যে হার সেটা হচ্ছে আসল হিরের।
আর এই হীরের হাটটাকে নিজের বলে চালাতে গিয়ে মন্ত্রী মশাই পড়ে গেলেন প্যাঁচে। সুতন্ত্র, তুমি আমার এই দরবারের আসল হিরে, আমার জন্মদিনের সেরা উপহার তুমি। তাই তোমাকে আমি আমার দরবারের পক্ষ থেকে তোমাকে আমি ঝলমল শ্রী উপাধি দিলাম। আমি ধন্য হলাম গোপাল, তুমি আমার সভার উজ্জ্বল নক্ষত্র। তোমাকে এই হীরের হার আমি প্রদান করলাম। যাক, বউয়ের মানভঞ্জনটা হয়ে গেল। মানে আমার একমাত্র বউ আমার কাছে হীরের হার চেয়েছিল, কোথায় পাবো বলুন? সেই গোসা করে এই দুদিন কথা পর্যন্ত বলেনি মহারাজ। গোপাল, তুমি এবার তোমার বাড়ি গিয়ে বৌমার মান ভঞ্জন করে কবজি ডুবিয়ে খাও। আর আমার কি করবেন মহারাজ? তুমি এখন আমার হাজতে থাকবে মন্ত্রী, তোমার অপরাধ ক্ষমাহীন। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, ধরা পড়লেই পাবে তুমি শাস্তি ভীষণ করা। বাহ বাহ গোপাল, তোমার তো অনেক উন্নতি হলো। মানে এই সভা কবির কাছে থাকতে থাকতে তুমিও তো কবি হয়ে গেলে দেখছি। নবাব বাহাদুর, একটু দয়া। এই কে আছিস? এক কৌটো নস্যি নিয়ে আয়, মন্ত্রী মশাইয়ের নাকে দে, কেচে মরুক বেটা। ওরে বাবা, নস্যি নিয়ে হাঁটতে হবে? আমাকে দয়া করে হাজতে দিয়ে দিন নবাব বাহাদুর। উজিত, মন্ত্রীকে নিয়ে যাও, হাজতে নিয়ে যাও। এবার চলো, আমার জন্মদিনের জন্য তোমাদের সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। চলো 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 চলো। জয় নবাব বাহাদুরের জয়। হ্যাঁ